রসায়ন ও শক্তি এখানে দুইটা পার্ট আছে। কি কি তোমাকে এখান থেকে জিজ্ঞেস করবে, তোমাকে এই চ্যাপ্টারের মূল উপপাদ্যগুলা কি কি, এই চ্যাপ্টারের মূল থিমগুলা কি কি, এই জিনিসটা আমার প্রত্যেকটা ক্লাসের আগে একটা শিডিউল তৈরি হয় বা একটা ক্লাস লেকচার শিট তৈরি হয়। এই লেকচার শিটে আমি তোমাদের ক্লাসগুলা নিই। বিশ্বাস করবা না, তোমরা জানলে অবশ্যই খুশি হবা। 1 থেকে 3 পৃষ্ঠার মধ্যে তোমাদের অল ওভার লেকচার শিট কভার হয়ে যায়। তাহলে বুঝতেই পারতেছো তোমাদের পড়ালেখা খুবই অল্প, কিন্তু একটু সময় দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আমাদের পড়ালেখাগুলো করতে হবে। আর ক্লাসে যে কথাগুলো বলি না কেন, সব যদি পড়ার কথা হয়, আদারওয়াইজ অন্য কথা বাইরে বা মোটিভেশনের কথা বাইরে যে পড়ার কথাগুলো আসবে সব কিছু নোট করার চেষ্টা করবা। তাহলে দেখবা তুমি পরীক্ষার আগের দিন তুমি বেস্ট একটা আউটকাম এই জায়গা থেকে তুমি আনতে পারতেছো। ওকে, ক্লিয়ার? তাহলে আমাকে একটু বলো, এই জায়গা থেকে তুমি হচ্ছে রসায়ন এবং শক্তি, এই দুইটা জিনিস থেকে তুমি কি ফিল করতেছো বা তুমি কি বুঝতেছো আমাকে একটু বলো। রসায়ন এবং শক্তি তুমি এই জায়গা থেকে কি বুঝতেছো? প্রথমত রসায়ন, রসায়ন কাকে বলে আমরা জানি, যেখানে পদার্থের গঠন পরিবর্তন বর্ণনা করা হয় তাকে আমরা কি বলি? রসায়ন বলি। শক্তি, এখানে রসায়ন বলতে তোমার এখানে রাসায়নিক পরিবর্তন আসবে, তোমার তাপের উপর পরিবর্তন আসবে, বিভিন্ন তোমার জিনিসের উপর পরিবর্তন আসবে। শক্তি কি? একটা জিনিস থেকে আরেকটা জিনিসতে ট্রান্সফার হওয়ার অথবা কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি? শক্তি। একটা জিনিস তোমরা তো সবাই জানো, পদার্থবিজ্ঞান তোমরা পড়ছো, কাজ করতে ক্ষমতা, এটা আমি শেষ করছি। তো একটা জিনিস সবাই ভালোভাবে জানো, শক্তি কখনো কি হয় না? শেষ হয় না, বা শক্তি কখনো তৈরি হয় না। শক্তি কি হয়? এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পরিবর্তন হয়। যেমন এই অধ্যায়ে তোমরা দেখবা শক্তি রাসায়নিক থেকে কোথায় যাচ্ছে? তড়িৎ ক্ষেত্রে যাচ্ছে, তড়িৎ থেকে রাসায়নিকে যাচ্ছে, শক্তির পরিবর্তন। তাহলে আমরা শুরু করি একদম শুরু থেকে। আমরা যেহেতু শক্তি নিয়ে বা রসায়ন শক্তি নিয়ে কাজ করব, আমরা শুরু থেকে কাজ করি। একটা কথা সবাই জানো কিনা আমি জানি না, আমি জিনিসটা আগে একটু লিখি। কেমিক্যাল রিঅ্যাকশন ইজ নাথিং। কেমিক্যাল রিঅ্যাকশন মূলত কিছুই নয়, যা এটার বাংলা হচ্ছে বাট। কেমিক্যাল রিঅ্যাকশন মূলত কিছুই নয় বাট জাস্ট বন্ড ভাঙা, বন্ধন ভাঙবে, বন্ধন ব্রেক, ব্রেকিং অ্যান্ড ফর্মিং অ্যান্ড বন্ড ফর্মিং। একটু কঠিন মনে হচ্ছে, আমি একটু সহজ করে দিব, সমস্যা নাই। প্রথমে দেখো, একটা জিনিস আমি লিখলাম, কেমিক্যাল রিঅ্যাকশন ইজ নট নাথিং। কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়া কিছুই নয়, শুধুমাত্র বন্ধন ভাঙা এবং বন্ধন ঘটা, জাস্ট বন্ধন ব্রেকিং অর বন্ধন ফর্মিং। তো তোমাকে বলছে কেমিক্যাল রিঅ্যাকশন কিছুই নয়, জাস্ট বন্ধন ঘটা এবং বন্ধন ভাঙা। একটা জিনিস জানো তো, যারা নদীর পাড়ে থাকো বা যাদের এলাকার নদীর বশবর্তী পার্শ্ববর্তী এলাকা, নদীর তীরে পার্শ্ববর্তী এলাকা, তারা একটা জিনিস জানো, যখন নদীর এই পাড়ে একটা জিনিস ভাঙে, ওই পারে সেম আরেকটা শহর ওঠে। তাহলে এক পারে তুমি ভাঙবে, আর এক পারে গিয়ে সে কি হবে? জন্মাবে। বুঝতে পারছো? যেমন মনে করো, আমরা অনেক সময় আমাদের অনেকগুলো স্বপ্ন থাকে, আমাদের অনেকগুলো ছোট ছোট লক্ষ্য থাকে একটা সব কাঙ্ক্ষিত সফলতা অর্জনের জন্য। মনে করো আমাদের এখন কাঙ্ক্ষিত সফলতা অর্জনের জন্য প্রধান লক্ষ্য হচ্ছে কি? এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া। তাহলে সেই লক্ষ্যের অনুযায়ী আমাদের ছোট ছোট কতগুলো টার্গেট থাকে, যেমন ডেইলি আজকে আমি কি করব, আজকে আমাদের ক্লাস ছিল, ক্লাসগুলো করব, ক্লাস নোট করব, ভালোভাবে ক্লাসগুলো প্র্যাকটিস করব, এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট টার্গেট। এই টার্গেটগুলা যখন মনে করো কোনো একটা কারণে তুমি হয়তো বা অসুস্থতার কারণে তুমি টার্গেটগুলো ফিল আপ করতে পারো না, তাহলে তোমার একটা ছোট্ট হলে আশাহত হলো বা তোমার এক সাইডে ভেঙে গেল, তুমি হতাশ হওয়ার দরকার নাই, তুমি এখান থেকে রিকভার করতে পারবা। তুমি আর একটা টার্গেট, তুমি অন্যদিকে একটা তোমার গ্যাপ ফিল আপ হয়ে যাবে। তুমি যদি সিনসিয়ার থাকো, তুমি যদি অনেস্টফুল ভাবে থাকো, তাহলে দেখবা তোমার ইনশাল্লাহ সফলতা আসবেই। আর একটা জিনিস, এখন হচ্ছে তোমার ম্যাক্সিমাম এলাকায় দেখতেছি অতিরিক্ত ঠান্ডা পড়তেছে বা ঠান্ডা একটু বেশি। যেমন আজকে ঢাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ ওঠে নাই, ঢাকার অবস্থা একদম রোদ ওঠে নাই। যেমন তোমার সারাদিন কুয়াশা ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সর্দি সর্দি ঝড় কাশি হওয়ার জন্য ও খুবই উপযুক্ত একটা পরিবেশ আমি বলতে পারি। সো তোমাদেরকে কি করতে হবে, নিজের জন্য
তোমার নিজের ভালোর জন্য তোমাকে কি করতে হবে, সুস্থ থাকতে হবে, তুমি একটু সতর্ক হয়ে চলবা। আমাদের এই বছর সতর্ক হওয়ার কথা বললো তো সতর্ক হয় না, তারপরে একটু নিজের জন্য একটু সতর্ক হয়ে থাকবা। মনে করো তোমার সপ্তাহে একটা তোমার অসুস্থ হলো, তুমি 7 দিন বা 8 দিন তুমি একটা ব্যাড রেস্টে চলে গেছো, তখন তোমার অন্য একজন বন্ধু, ওই যে আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম না, এ এবং বি, সেরকম তোমার অন্য অন্য বন্ধুরা তোমার থেকে 1 সপ্তাহ এগিয়ে যাবে। তখন ওই গ্যাপটা কিন্তু তুমি খাওয়ার দাওয়া একটু কষ্ট হয়ে যাবে, আর তোমার এখন লাস্ট মুমেন্টে কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না ইনশাল্লাহ। আমরা সেইভাবে আমাদের খুব সচেতনার সহিত আমরা কাটাবো। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, কেমিক্যাল রিয়াকশন ইজ নাথিং, রাসায়নিক বিক্রিয়া কিছুই নয়, জাস্ট বন্ড ব্রেক অর ফর্মিং। তাহলে একটা জিনিস দেখো, মনে করো আমি একটা তোমাদেরকে জিনিস দেখাই, H2 প্লাস O2, আমরা জানি বিক্রিয়া হয় কি হবে, H2O, সমতা করার জন্য 2 দিয়ে দিলাম, তাহলে এখানে একটা কি দিতে হবে, 2 দিতে হবে, সমতা হয়েছে। দেখো এখন কাহিনীটা কি, এখানে এইচ এর মধ্যে কি বন্ধন ছিল, এস বন্ড এস ছিল, এখানে ও এর মধ্যে কি ছিল, ও ডাবল বন্ড ও ছিল। এখন দেখো এইখানে দুইটা জিনিস ভাঙবে, এই দুইটা বন্ধন কি হবে, ব্রেক হবে। এই সাইডে গিয়ে দেখো তুমি ওএস বন্ধন গঠন হয়েছে, তো এই সাইডে ব্রেক হইলে ওই সাইডে গিয়ে কি হয়েছে, ফর্মিং হয়েছে। বুঝতে পারছি আমি জিনিসটা? তাহলে একটা জিনিস এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, রাসায়নিক বিক্রিয়া কিছুই নয়, জাস্ট বন্ধন ভাঙা এবং গড়ার খেলা। ওকে, এতটুকু জিনিস সবাই বুঝতে পারছি কিনা? এখন আমরা জানি, আমরা এখন মূলত পড়ার দিকে ঢুকে যাব, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন। এখান থেকে তোমরা অল্প অল্প কি করবা, প্রত্যেকটা জিনিসের ইংলিশ নাম একটু জানার চেষ্টা করবা, যেমন রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন তোমার তাপের উপর কয় প্রকার, 2 প্রকার, তাপ উৎপাদী এবং তাপ হারে। আমরা তাপ উৎপাদী নিয়ে আগে দেখব, তাপ উৎপাদী, আসো, তাপ উৎপাদী, আচ্ছা যাই হোক। দেখো আমরা তাপ উৎপাদী বিক্রিয়া একটা জিনিস জানি না, তাপ উৎপাদী মানে কি, যে বিক্রিয়ায় তাপ তোমার অতিরিক্ত বেশি হয়ে যাবে না, নির্গমন, তোমার তাপ কি শোষণ করলে তাপ উৎপাদী হবে নাকি তাপ বের হলে নির্গমন হবে, তোমার বের হয়ে গেলে ওটা তাপ উৎপাদী হবে, কোনটা? তাপ শোষণ করলে বেশি তোমার তাপ উৎপাদী হবে নাকি তাপ নির্গমন করলে বেশি হবে, কোনটা? তোমাদের আইকিউ কি বলো একটু দেখি তো, তাপ উৎপাদী বিক্রিয়া জিনিসটা কি বলো। মনে করো একটু উদাহরণ দিই, 3H2 প্লাস N2 বিক্রিয়া করে কি হবে, 2 অণু NH3 উৎপন্ন হবে না, হবে কিনা? এখন এখানে একটা বইয়ের সাধারণ এর সাথে কি হবে, প্লাস 90 কিলোজুল শক্তি বা তাপ উৎপন্ন হবে। যে বিক্রিয়া তাপ উৎপন্ন হবে তাকে আমরা কি বলবো, তাপ উৎপাদী বলবো। অর্থাৎ তোমার তাপ নির্গমন, উৎপন্ন না হলে আমি নির্গমন বলি, যে বিক্রিয়া তাপ নির্গমন করবে তাকে আমরা কি বলবো, তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, 3H2 প্লাস N2, তাহলে 2 ইন্টু NH3, ডেল্টা এস তাপমাত্রার পরিবর্তন মাইনাস 19 কিলোজুল। আমরা এই দুইটা জিনিস ভাবে লিখতে পারি। তোমার এই জিনিস যা কথা, ডেল এর মান নেগেটিভ হলে তোমার সেটা কি উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? এই বিক্রিয়াটা একটু কারা মুখস্থ করার চেষ্টা করবা, কারণ এটা হচ্ছে তোমার বইয়ের উদাহরণ, যে কোনো সময় এমসিকিউতে চলে আসবে। ওকে, বুঝতে পারছো কিনা? এখন আমরা সহজ কিছু টাইপসের মাধ্যমে জিনিসগুলো দেখব। মনে করো এ থেকে বি একটা বিক্রিয়া উৎপন্ন হবে, মনে করো এটার সাথে আমরা কত 40 কিলোজুল তাপ উৎপন্ন হলো, জাস্ট এটা র্যান্ডম জিনিস ধরে নিলাম, এটা কোনো ইয়া না। এখন এ থেকে বিতে যাবে, তাপ কি হবে, 40 কিলোজুল তাপ কি হয়েছে, নির্গমন হয়েছে না, নির্গমন হয়েছে কিনা? তাহলে আমাকে বলো এখানে
কার তাপমাত্রা বা কার অভ্যন্তরীণ শক্তিটা বেশি হবে। একটা জিনিস থেকে আরেকটা জিনিসে গেলে যদি তাপ উৎপন্ন হয়, এখানে বলো কোনটা জিনিস তোমার বেশি হবে, শক্তি কার অভ্যন্তরীণ শক্তি বেশি হবে? এর অভ্যন্তরীণ শক্তি বেশি হবে নাকি বি এর অভ্যন্তরীণ শক্তি বেশি হবে? এটা জিনিস বুঝাই। মনে করো এটা একটা পাত্র, এটা একটা বি পাত্র। থেকে এখানে গেছে, তাহলে এখন এখানে অভ্যন্তরীণ শক্তি এর বেশি না? থেকে যখন এই ছোট পাত্র যাবে তা এটা উপচে পড়ে যাবে না বা নির্গমন হয়ে যাবে কিনা? যদি নির্গমন হয়ে যায় তাহলে আমরা ওটাকে কি বলবো? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার একটা জ্বলন্ত বা বাস্তব উদাহরণ কি? ডিটারজেন্ট হাতে নিচ্ছ, কখনো ডিটারজেন্ট হাতে নিয়ে অল্প করে পানি দিয়ে দেখবা হাত গরম হয়ে যাবে, ওটা তাপ উৎপাদী বিক্রিয়ার একটা জ্বলন্ত উদাহরণ। তাহলে এখানে এর অভ্যন্তরীণ শক্তি বি এর চেয়ে বেশি। অভ্যন্তরীণ শক্তি কার বেশি? অভ্যন্তরীণ শক্তি বেশি। কার থেকে বেশি? বি এর থেকে এর অভ্যন্তরীণ শক্তি বেশি কিনা? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, তাপ উৎপাদী বিক্রিয়ায় এখানে একই বিক্রিয়ক নাকি বি বিক্রিয়ক? কোনটা বিক্রিয়ক? বিক্রিয়ক না? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি, এটা আমরা বলতে পারি। যেহেতু এখানে তোমার এর শক্তি বেশি বি এর তুলনায়, তাহলে আমরা এই কথাটা ফাইনাল ক্যালকুলেশনটা আমরা এটা দিতে পারি, এর অভ্যন্তরীণ শক্তি কার থেকে বেশি? বি এর বেশি। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি। আমরা এই জিনিসটা এখান থেকে কি দিতে পারি? কনক্লুশন দিতে পারি কিনা? এতটুকু জিনিস তোমরা এই জায়গা থেকে বুঝছো কিনা আমাকে একটু বলো। এই উদাহরণ থেকে এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এখান থেকে এই উদাহরণটা দেওয়ার মানে হচ্ছে এই জিনিসটা একটু তোমাদেরকে ফিল করানো। অনেক সময় দেখবা তোমার এখানে কি দিয়ে দিবে? ডায়ালিসের মান কি দিয়ে দিবে? সমান -40 কিলোজুল। তখন কিন্তু সেম কথা আসবে, তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি কার থেকে? উৎপাদের থেকে। কার থেকে বেশি? উৎপাদের থেকে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি না, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি কার থেকে? উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। তাই কিনা? তাহলে আমরা এই লাইন থেকে এখন এই লাইনে আসতে পারবো না? আসতে পারবো কিনা? এটা একটা হিন্স লাইন ছিল, এখান থেকে এটা কেন আসলাম? তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি, তাহলে আমরা বলতে পারি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের থেকে বেশি। এই জিনিসটা আমরা বলতে পারি কিনা? এখন আমাকে বলো, এই জিনিসটা যদি তোমাকে এভাবে ঘুরাই দে, এ বি ডেল এস -40 কিলোজুল, এটা দ্বারা তুমি কি বুঝো? তাহলে তুমি এখানে বলবা এর অভ্যন্তরীণ শক্তি বি হতে 40 কিলোজুল বেশি। বুঝতে পারছি? এতটুকু জিনিস আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ইজ ইট ক্লিয়ার? এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? এতটুকু জিনিস যদি না বুঝো তাহলে আমি আরেকবার রিভিউ দিব। দেখো এখানে একটা বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ, এ থেকে বি তৈরি হচ্ছে। বি তৈরি হতে গিয়ে আমরা দেখলাম কি 40 কিলোজুল সেটা শক্তি সে নির্গমন করতেছে বা উপচে পড়তেছে, বেশি হয়ে গেছে, সে উপচে পড়তেছে। একটা মনে করে এই জিনিসটা এটা হচ্ছে বি, এ থেকে বি তে যাচ্ছে, তাহলে এখানে উপচে পড়ে যাবে না? যেগুলো বেশি হয়েছে এগুলো উপচে পড়ে যাবে কিনা? উপচে পড়ে যাবে। সেই জিনিসটা আমরা এটাকে উপচে পড়ে যাওয়া বলতে পারি। তোমার 40 কিলো শক্তি অতিরিক্ত শক্তি বেশি হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে আমরা বলতে পারি এটা যদি বিক্রিয়ক, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি
বেশি। এখান থেকে আমরা কনক্লুশন আসতে পারে কি, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি ইজ গ্রেটার দেন কার থেকে বেশি, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে। তাহলে এখান থেকে তোমাকে যদি এই জিনিসটা দেয়, একটা কোয়েশ্চন দিয়ে বলো তোমাকে বলে এ থেকে বি তৈরি হচ্ছে, এখানে এটা দেওয়া আছে, তোমার এটা দ্বারা তুমি কি বুঝো? আমাদের কেমিস্ট্রি বা বায়োলজি, তোমার পদার্থবিজ্ঞানে এরকম প্রশ্নগুলো আছে, কি বুঝো খ নম্বরের জন্য, তখন তুমি বলবা এ এর অভ্যন্তরীণ শক্তি বি হতে 40 কিলো জুল বেশি। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট যাব। আমরা একটা শিখবো, আমরা তাপ উৎপাদী শিখবো, জাস্ট বাকিগুলো ফারিতে কি করে দিব, রিপ্লেস করে দিব। একটা মুখস্থ করতে পারলে বা একটা বুঝতে পারলে বাকিটা বোঝা অনেকটাই সহজ। ওকে, আমরা এখন দুইটা অ্যাঙ্গেলে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া দেখবো। অ্যাঙ্গেল 1, অ্যাঞ্জেল 1 লিখে বলতেছে আমি, অ্যাঙ্গেল 1 একটা দিক থেকে আমরা এখন দেখবো, দিকটা হচ্ছে কি, আচ্ছা আমি যে তোমাদেরকে প্রথমে দেখাইলাম বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, কার থেকে বেশি, এটা তো বুঝছো, এটা তো বুঝছো অবশ্যই। এটা যদি বুঝে থাকো অ্যাঙ্গেল 2 তে বুঝবে, এটা হচ্ছে অ্যাঙ্গেল 1 ছিল, এখন অ্যাঙ্গেল 2 তে দেখবে। অ্যাঙ্গেল 2 হচ্ছে তোমার ভাঙা ঘোড়ার খেলা, ভাঙা ঘোড়ার, কে ভাঙবে, বন্ধন ভাঙা ঘোড়ার খেলা। তাহলে অ্যাঙ্গেল 1 ছিল তোমার একটা জিনিস আমরা বের করছি, সহজ জিনিস, ওখান থেকে আমরা আনছি অ্যাঙ্গেল 2 হবে ভাঙা ঘোড়ার খেলা। ওকে, কে ভাঙবে, এখানে আমরা একটা স্পষ্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কে ভাঙবে, বন্ধন ভাঙবে। কে ভাঙবে, তোমার একটা জিনিস আমাকে বলো, বন্ধন যদি ভাঙতে হয় তোমাকে একটা কি দেওয়া লাগবে? মনে করো এখানে একজন মানুষ, তার হাত, এখানে একজন মানুষ, তার হাত। এখন আমি চাচ্ছি এদের মধ্যে একটা বন্ধন হয়েছে, এই বন্ধনটা ভাঙবো। এই বন্ধনটা ভাঙতে গেলে আমাকে একটা কি দিতে হবে, এক্সট্রা একটা ফোর্স দিতে হবে না, দিতে হবে কিনা, এক্সট্রা একটা ধাক্কা দিতে হবে। এখন সেটা আমরা কোথায় ইমপ্লিমেন্ট করব, বিক্রিয়কের মধ্যে দেখবো। সেম এ থেকে বি হবে। এখন বন্ধনটা ভাঙবে না, বন্ধনটা ভাঙার জন্য আমাদেরকে কি দেওয়া লাগবে, এক্সট্রা বাহির থেকে এনার্জি দেওয়া লাগবে। এক্সট্রা বাহির থেকে কি দেওয়া লাগবে, এনার্জি দেওয়া লাগবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, শক্তি দিতে হবে, শক্তি দিতে হবে। শক্তি দিতে হবে মানে কি, শোষিত হওয়া না। তোমার শক্তি দিতে হবে মানে কি, একটা বিক্রিয়া ভাঙার জন্য শক্তি দেওয়ার প্রয়োজন, তার মানে কি হবে, শোষিত হবে, শক্তির সে শোষণ করবে, শোষিত হবে। এখানে আমরা আর একটা জিনিস বলতে পারি, এটা কোত্থেকে দিব, বাহির থেকে দিব না, বাহির থেকে দিতে হবে। দেখো এখানে শক্তিটা কি তোমার এ এবং বি এর অভ্যন্তরীণ জিনিস থেকে আসছে, কখনোই না। এখানে এই শক্তি এ এবং বির জন্য যে শক্তি, একটা শক্তি দিলাম, একটা শক্তি দিলাম, এই শক্তিটা কি তোমার এ এবং বি এর অভ্যন্তরীণ থেকে আসছে, আমাকে একটু বলো, এ এবং বি এর অভ্যন্তরীণ থেকে আসছে, আসে নাই। এই জিনিসটা আমরা দিছি কোত্থেকে, ভূপৃষ্ঠের বা বাইরের জগৎ থেকে আমরা এনে দিছি। তাহলে এই জিনিসকে আমরা কি বলতে পারবো, শক্তি দিতে হবে, শোষিত হবে, যেহেতু দেওয়া লাগছে সেহেতু কি হবে, শোষিত হবে। ওকে, যদি শক্তি বের হয়ে যাইতো তখন কি হতো, নির্গমন হতো। বুঝতে পারছো, ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি এখান থেকে, সব বিক্রিয়ায়, সব বিক্রিয়ার বন্ধন ভাঙা ও গড়া, সব বিক্রিয়া একটা জিনিস ঘটবে, বন্ধন ভাঙা ও গড়া। ওই আগে যে একটু উদাহরণ দিলাম তোমার এইচ এর ক্ষেত্রে পানির জন্য, সেম ওটা হচ্ছে এখানে কাজ লাগবে। ওকে, তাহলে এখানে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, শোষণ কার থেকে ইয়া হবে, নির্গত থেকে ছোট হবে। ওকে, এখান থেকে এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? ভাঙা মানে কি তোমার শোষণ না, ভাঙা মানে কি
শোষণ, ঘটা মানে কি নির্গমন। ওকে, বুঝতে পারছো কিনা? এখান থেকে এইটুকু জিনিস বুঝতে পারছো কিনা, যখন আমরা একটা এক্সট্রা তাপ দিয়ে আনছি, তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন বলতে পারি সব বিক্রিয়ায় বন্ধন ভাঙা ও গড়া হয়। তাহলে ভাঙা অর্থ কি তোমার শোষণ হয়, আর তোমার কি গড়া অর্থ হয় নির্গমন। তাহলে শোষণ কার থেকে ইয়ে হবে, নির্গত কার থেকে বেশি হবে, শোষণের থেকে বেশি হবে। কোথায়? তাপ উৎপাদী ক্ষেত্রের বিক্রিয়ায়। তাপ উৎপাদী ক্ষেত্রে তোমার সেকেন্ড কেস কি, সেকেন্ড অ্যাঙ্গেলটা কি, তোমার শোষণ কার থেকে বেশি হবে, নির্গত হবে। মনে করো এ ও বি থেকে তুমি যদি সেখানে এক্সট্রা তাপ দেওয়ার পরে ভেঙে কি হয়েছে, 40 কিলোজুল তাপ বের হয়ে গেছে, অর্থাৎ সে নির্গত হয়েছে না, নির্গত তো হয়েছে। তাহলে এখানে শোষণ যেটা দিছি তার থেকে নির্গমন কি হয়েছে, নির্গত বেশি হয়েছে। তাহলে তাপ উৎপাদী ক্ষেত্রে তোমার কি হবে, শোষণের থেকে নির্গতটা বেশি হবে। ওকে, আমি এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? এগুলো কিন্তু এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি একটা জিনিস, সিঙ্গেল জিনিস মিস করো তাহলে তোমার পস্তাতে হবে। ওকে, আমার এতটুকু কথা বুঝতে পারছো কিনা? বোঝা কি যায়? লাইফটা কি পাবলিক আছে? একটু এক মিনিট। ওকে, আশা করি বোঝা যায়। তাহলে আমরা গুটি গুটি পায়ে আমরা প্রায় 30 মিনিট পড়াশোনা করে ফেললাম। ওকে, আমরা এরকম অল্প অল্প জিনিসের মাধ্যমে যাব, আস্তে আস্তে যাব। ওকে, ক্লিয়ার? ওকে, আমরা কি বুঝতে পারছি, আমরা কি কি পড়তেছি, আমরা কি বুঝতে পারছি, বুঝতে পারছি কিনা? আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা এখান থেকে 2 টাইমস কি করব। কোয়েশ্চেন 1, 1 মোল CH4 গ্যাস, মিথেন গ্যাস পোড়ালে কত জুল শক্তি উৎপন্ন হবে? পোড়ালে অথবা পাওয়া যাবে। তাহলে 1 মোল CH4 গ্যাস পোড়ালে তোমার কত পাওয়া যাবে, এটা হচ্ছে তোমার আগে বিক্রিয়াটা জানতে হবে। এটার বিক্রিয়াটা কি? CH4, CH4 কে এমনি এমনি ফুরবে না, অক্সিজেনের সহায়তায় ফুরবে। তাহলে কি হবে, এখান থেকে তোমার একটা CO2 হবে, আর একটা তোমার কি হবে, পানি আসবে। বিক্রিয়া কি সমতা হয়েছে? হয় না। দেখো এখানে কার্বন একটা, কার্বন একটা, ঠিক আছে। অক্সিজেন দুইটা, দুইটা H2, তোমার এখানে দুইটা, এখানে হয়ে গেছে কয়টা, চারটা। তাহলে এখানে কি দিতে হবে, 2H2 দিতে হবে। এখন 2 দেওয়ার ফলে এখানে O2 দুইটা, তোমার এখানে চারটা, তাহলে কি দিতে হবে, 2O2 দিতে হবে। বিক্রিয়া সমতা হয়েছে। এখন দেখো তোমার এখানে শক্তি কত জুল উৎপন্ন হবে, এটা একটু মুখস্থ রাখার ট্রাই করবা। ডায়ালাসের মান তোমার কত আসবে, 890 কেজির মতো। এটা তোমাদের বইয়ে সরাসরি দেওয়া আছে। সো এটা এত কাহিনী করে বের করার দরকার না, এটা একটু মুখস্থ করার চেষ্টা করবো। এখন আমাকে বলো, এখানে দেওয়া আছে কত জুল, আমি পাইছি কিলো জুল, তাহলে 1000 দ্বারা কি করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে জুল বের করার জন্য। ওকে, এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাবো। কোয়েশ্চেন 2 এর দিকে যাব। আমরা একটু আমরা যে অংশটা পড়বো ওটা একটু কোয়েশ্চেন দেখার চেষ্টা করব, তারপর হচ্ছে আমরা বাকি আরেকটা কনসেপ্টে যাব। নাহলে হচ্ছে সমস্যা। কোয়েশ্চেন 2 দেখো কি দেওয়া আছে। কোয়েশ্চেন 2, এইচ বন্ড এইচ, ও ডাবল বন্ড ও, এটা আবার সমান না, এটা কিন্তু ও ডাবল বন্ড, বুঝতে হবে। ও ডাবল বন্ড ও, ও এইচ এর বন্ধন শক্তি যথাক্রমে 635, 698, 400 এত কিলোজুল পার মোল ইনভার্স 1। ওকে, তাহলে তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে কি বের করতে বলছে,
ডেল এস সমান হোয়াট, তোমাকে ডেল এসটা বের করতে দিচ্ছে, এগুলো এমসিকিউতে আসবে। এমসিকিউ বলো সিকিউ বলো, তোমাদেরকে বন্ধনের মান দেওয়া থাকবে। আগে আমাকে যে একটা জিনিস এমন থেকে এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি তোমার ডেল এর সমান কি, আমাকে এটা জানতে হবে। আসো, ডেল এর সমান কি এটা আগে আমরা একটু জানি। ডেল এস এর জিনিসটা আমরা কি আগে আগে জানি। আগে ডেল এর সমান জানতে হবে না? ডেল এস না জানলে আমরা কেমনে বলবো? তোমার ডেল এর সমান আসবে কি বিক্রিয়া ভাঙতে অথবা বন্ধন ভাঙতে বন্ধন ভাঙার জন্য শোষিত শক্তি মাইনাস বন্ধন গড়ার জন্য নির্গত শক্তি। বন্ধন ভাঙার জন্য শোষিত শক্তি, বন্ধন গড়ার জন্য কি শক্তি? নির্গত শক্তি। এটা হচ্ছে ডেল এস এর তোমার কি ডেল এস এর মান। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করো। এখন আগে আমাকে বিক্রিয়াটা জানতে হবে, তো একটা আচ্ছা সরি, তোমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়াটা লিখি নাই। 2s2 প্লাস O2 দুই অণু কি পানি উৎপন্ন হয়েছে? পানি উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়ার জন্য ডেল এস বের করতে বলছে। তাহলে আমাকে আগে বিক্রিয়া ভাঙতে হবে। দেখো বিক্রিয়াটা যদি আমি একটু লিখি আবার, 2s2 O2 দুই অণু পানি। দেখো 2 ইন্টু এইচ ডট এইচ, এখানে বলো পানির কয়টা অণু আছে? তোমার এখানে ওএস অণু কয়টা হবে? পানির তো ওএস অণু কয়টা? একটা পানির জন্য ওএস এরকম না, দুইটা না? তাহলে এখানে কয়টা পানি আছে? দুইটা পানি না? তাহলে একটার জন্য দুইটা হয়, দুইটার জন্য কয়টা হবে? 4 ইন্টু ও এস। কখনো এখানে ভুল করে 2 ইন্টু ও এস দিবা না, তাহলে কিন্তু ভুল করবা। আগে দেখতে হবে বিক্রিয়ার সামনে কত আছে। আর এখানে জিনিসটা হচ্ছে এরকম, 2 ইন্টু 2 সমান 4 ও এস। এবার হিসেব করো, মান বের হয়ে যাবে। হিসাব করো, মানটা বের হয়ে যাবে। বুঝতে পারছি? এরপর যাই আমি 3 নম্বর কোয়েশ্চেনে যাই। আজকে আমার নেটে বেশি ডিস্টার্ব করতেছে। 3 নম্বর কোয়েশ্চেন কি দেওয়া আছে? CH4 প্লাস Cl2 CH3Cl প্লাস HCl। এখন দেখো এটার জন্য তোমার কি বের করতে বলছে? ডায়ালেসটা নির্ণয় করতে বলছে। এটার জন্য কি বলছে? ডায়ালেস মান নির্ণয় করো। এখন আমাকে বলো, তোমাকে বন্ধনগুলো যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, দেওয়া না থাকলে তোমাকে কি রাখতে হবে? বেসিক বন্ধনগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো এখানে একটা জিনিসটা কি হবে? এইচ এইচ এইচ। বন্ধনের মানগুলো তোমার কি করে? এক এক সময় এক এক রকম ক্যারি করে, ফিক্সড কোনো মান থাকে না। বুঝতে পারছো? সিএল বন্ড সিএল, এখানে ভাঙছে কি এইচ 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 সিএল প্লাস এইচসিএল। আমাকে একটু জিনিস বুঝতে হবে, এখানে বন্ধন কোনগুলা ভাঙছে কোনগুলা করছে। আমাদের ডেলের সময় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি বন্ধন ভাঙার সময় শোষিত শক্তি মাইনাস বন্ধন গড়ার সময় নির্গত শক্তি। তাহলে এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কোন জিনিসটা ভাঙছে আর কোনটা করছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করবে। দেখো এখানে এই জিনিসটা তোমার কি ভাঙছে? ভাঙে নাই, ফিক্সড আছে। দেখো এখানে তোমার এই জিনিসটা ফিক্সড আছে না, জাস্ট ভাঙছে কে এখানে? জাস্ট একটা সিএস বন্ধন এখানে ভাঙছে। আর কি ভাঙছে? সিএল সিএল বন্ধন ভাঙছে, ভালো কথা। এখানে কি বন্ধনটা ভাঙছে? জাস্ট সিসিএল বন্ধনটা ভাঙছে। আর কি ভাঙছে এখানে? এসসিএল। তাহলে এখন হিসাব করো, তুমি ডেলের সমান হিসাব করবা কি? ডেলের সমান তোমার আসবে কি
দেখো ও সিএস কেন লিখতেছে, সি বন্ড এস প্লাস সি সিএল মাইনাস সিসিএল প্লাস এইচসিএল। এটা হচ্ছে এতটুকু। জাস্ট এই জিনিসটা বুঝতে পারলে এখানে সিম্পল কোনটা ভাঙছে কোনটা ভাঙে নাই, এটা তোমার ফিক্সড হয়ে গেছে। যে দেখো তুমি এখানে 3টা এইচ, দেখো তোমার 3টা CS3 ফিক্সড হয়ে গেছে, তাহলে এটা তোমার কোনো সেন্স হয় নাই। জাস্ট যে জিনিসটা সেন্স হচ্ছে আমাদেরকে ওই জিনিসটা হিসাব করতে হবে। ওকে, ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা এতটুকু জিনিস? যদি বুঝে থাকো আরেকটা আমি শিখে দেখাই। আমি একটু এখানের মধ্যে কনফিউশন কি কি থাকতে পারে এগুলো আমি একটু ক্লিয়ার করতেছি। কনফিউশনগুলো হচ্ছে তোমার এখানে মেইনলি পরীক্ষায় সমস্যা হবে। কনফিউশনগুলো আছে, তোমরা এতদিন ওগুলো পড়ছো, পড়ো নাই যে এমন না। 2.5 মোল এন্ড ট্রিপল বন্ড এন, এন এর জন্য ট্রিপল বন্ড, এন এর জন্য কত বন্ড? ট্রিপল বন্ড এন্ড ট্রিপল বন্ড এন। বন্ধন ভাঙতে কত জুল তাপ প্রয়োগ করতে হবে? বন্ধন ভাঙতে কত জুল তাপ প্রয়োগ করতে হবে? প্রয়োগ করা লাগবে। প্রয়োগ মানে কি? তোমার তাপ দেওয়া। প্রয়োগ অর্থ কি? তোমার বন্ধন ভাঙার জন্য কি দিতে হয়? তাপ শোষণ করবে বন্ধন, তাহলে তাপ দেওয়াকে আমরা কি বলবো? প্রয়োগ করা। দেখো এনএস তোমার ট্রিপল বন্ড এর জন্য তোমার বন্ধন শক্তি কত? 945 কিলোজুল। এটা হচ্ছে তোমার কত জন্য? এটার জন্য এটা ফিক্সড না, এটা 45 হতে পারে, 46 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, এটা আশেপাশে একটা ক্যারি করে। তোমার পরীক্ষা প্রশ্ন যেটা দেওয়া থাকবে ওটাই হচ্ছে ফিক্সড, বাকিগুলো কি ফিক্স না। এগুলো এক এক সময়ের জন্য এক একটা হইতে পারে, বুঝতে পারছি কিনা? এক এক সময় এক একটা হইতে পারে, এটা হলো এটা ফিক্সড না। ওকে, বুঝতে হবে। এখন আসো তাহলে এটা এখন আমরা এটাকে দেখবো। এটা 1 মোলের জন্য, এটা কত মোলের জন্য? 1 মোলের জন্য। তাহলে 2.5 মোলের জন্য তুমি বের করো, 2.5 ইন্টু 945 বের করবা, আনসার চলে আসবে। ওকে, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা এতটুকু? এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমাদের আর এখানে প্যারা কিছু নাই। তাপ হারের জন্য আমরা এতক্ষণ তাপ উৎপাদে পড়ছি না, এখন আমরা তাপ হারেটা দেখব। তাপ হারে কি হবে? জাস্ট উল্টো হবে। কার উল্টো হবে? তাপ উৎপাদী বিক্রিয়ার উল্টো হবে। বুঝতে পারছি? তাপ হারে জিনিসটা কি হবে? জাস্ট তাপ উৎপাদী বিক্রিয়ার কি হবে? কি হবে আমাকে বলো। উল্টো হবে। আমরা যে দুটো সিনারি পড়ছিলাম তাপ উৎপাদের জন্য, আমরা দুটো সিনারি পড়ছিলাম কিনা? তাপ উৎপাদের জন্য আমরা দুটো সিনারি পড়ছিলাম না? প্রথমত তোমার কি হবে? বন্ধন বিক্রিয়কের শক্তি উৎপাদনের অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি, এরপর শোষিত নির্গত জিনিসগুলো জাস্ট এখন তোমার কি হবে? আগে শোষিত ছিল তোমার কম, এখন শোষিত হবে বেশি, নির্গত হবে কম। এটা হচ্ছে জাস্ট ইয়ার জন্য। বুঝতে পারছি কিনা আমি? বুঝাতে পারছি কিনা? জাস্ট উল্টো হবে। এতটুকু জিনিস আমাকে বুঝছো কিনা একটু বলো তো, এতটুকু জিনিস বুঝছো কিনা?